বন্ধুরা আজকে পশ্চিমবাংলার সব থেকে বড় আদা রসুনের পাইকারি বাজারে আপনাদের নিয়ে এসেছি। আপনারা কেবলমাত্র ৩,০০০ টাকা পুঁজি লাগিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটাও জানতে পারবেন, আর এই মার্কেটটা কোথায় সেটাও জানতে পারবেন। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজ চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেট। আর কোলে মার্কেট হচ্ছে পশ্চিমবাংলার বৃহত্তম সবজির বাজারের মধ্যে একটি। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে আদা রসুনের কী দাম যাচ্ছে, আদা রসুন লেবু কীভাবে কিনতে পারবেন, আর এগুলো নিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটাও আমি বলে দেবো। আর এখানে আসার ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু এই ধরনের ভিডিও বানাই যেখান থেকে আপনারা ব্যবসা সম্বন্ধে নলেজ পাবেন। আমি সেই সমস্ত বন্ধুদের জন্য ভিডিও বানাই যে সমস্ত বন্ধুরা কাজের অভাবে ঘুরছেন, কাজ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে ছোটো ছোটো ব্যবসার আমি নলেজ দিই যাতে তারা এই ধরনের ব্যবসা করে ভালো জীবনযাপন করতে পারে। যেমন সবজি ব্যবসা, ফলের ব্যবসা, কোথা থেকে কিনবেন, কীভাবে বিক্রি করবেন, সমস্ত কিন্তু আমি নলেজ দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কী দাম যাচ্ছে শিয়ালদার কোলে মার্কেটে আদা রসুন লেবু ইত্যাদি। বন্ধুরা আজকে আবার নেপালদার গোডাউনে চলে এসেছি। গোডাউনে আজকে মাল ভর্তি করেছে, ভালো মাল তুলেছে দাদা। কি আদা ক রকমের আদা আছে এখন? চার রকম আছে। কি কি আদা আছে? মানে কাঁচা আদা আছে, কাঁচা পাকা সবই আছে। সবই আছে তাই তো? এটা কি কমা মাল নাকি? কমা কত করে দিয়েছো? 30 টাকা কিলো। 30 টাকা কিলো মাত্র। কমা আদা মাত্র 30 টাকা কিলো পাওয়া যাচ্ছে, দেখতে পারো। কমা আদা মাত্র 30। আর একদম যে কাঁচা আদাটা কত হয়েছে? কাঁচা আদা 40 থেকে 50। 40 থেকে 50। তাহলে একটু দেখি এটা কোথা থেকে আসছে কাঁচা আদাটা? ম্যাড্রাস থেকে আসছে কাঁচা আদা, দেখতে পারো। এগুলো 40 থেকে 50, মানে 200 টাকা পাল্লা পর্যন্ত হচ্ছে তাই তো? দেখতে পারো 200 থেকে 250। আর রয়েছে বস্তা নিলে কি একই দাম হচ্ছে নাকি? কম বেশি বিক্রি হয়ে যাচ্ছে। কম বেশি একটু কম করা যাবে তাই তো? আর এই মালটা কী দাম হয়েছে? মোটামুটি 60 টাকা থেকে উপরে 90 টাকা। 60 টাকা থেকে 90 টাকা। তো যে হাই কোয়ালিটি, সব থেকে হাই কোয়ালিটির মালটা নেই না? কোয়ালিটি ছিল, বস্তা বিক্রি হয়ে গেছে। আর রসুনের কী দাম হয়েছে দেখি এখানে? ছোটো রসুন, এটা কি সাইজ? বড় কত? 40 টাকা। এটা মাত্র 40 টাকা রসুন, দেখতে পারো। মোটামুটি সাইজ, মাত্র 40 টাকা। আর এই যে বড়টা, এটা বড় তো? এটা 50 থেকে 45 মধ্যে তাই তো? এটা হচ্ছে 60 থেকে 65, দেখতে পারো। 60 থেকে 65 টাকা দাম যাবে এগুলো। আর মোটামুটি এরকমই মাল। আর এটা কি সবথেকে ভালো নাকি? আর উটি ফুটি এখন আসছে না তাই তো? উঠে আসবে না, আবার নতুন যখন উঠবে তখন। আর ইনি হচ্ছে নেপালদা, এনার দোকান শিয়ালদা কোলে মার্কেটে। আমি ঠিকানা সমস্ত কিছু বলে দেবো। আর এখান থেকে মাল নিলে আপনারা কিন্তু কখনো ঠকবেন না, কারণ এনারা মাল বেছে গুছে দেন, দেখে শুনে নিতে পারবেন। আর এই যে হচ্ছে তাদের ফোন নাম্বার। তবে একটা রিকোয়েস্ট থাকবে, বিনা কারণে ফোন করবেন না আর অসময়ে ফোন করবেন না। যখন তখন ফোন করলে মানুষ বিরক্ত হয়, এই জন্য আমি কিন্তু অনেকের ফোন নাম্বার দিতে পারি না। মালে যদি দরকার হয় সেই কারণে ফোন করবেন, আর এখানে আসার হলে ফোন করবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। দাদা দাদা তোমার নাম কি জানো? হ্যাঁ, সুফল মন্ডল। সুফল মন্ডল। এই যে আদাগুলো, দাদাও আদা রসুনের ব্যবসা করে, দেখতে পারো শিয়ালদা মার্কেটে। পাশাপাশি ওই নেপালদারি ভাই হয় তাই তো? আর এটা কি ভালো কোয়ালিটির আদা না এটা? শিলং। এটাই মনে হয় সবথেকে ভালো কোয়ালিটি নাকি এই মুহূর্তে? কত করে আছে এগুলো? 700 টাকা পাল্লা, 140 টাকা কিলো। দেখতে পারো 140 টাকা কিলো শুকনো আদা। আদার কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। এটা কি একই মাল নাকি? এটা একই মাল, এটা বাঁচতে হচ্ছে। এটা বাঁচতে হচ্ছে তো, মানে ওটা বেচে ভালো মালটা এটা গড়ে যদি নেয় কত হবে? 650। আর এখানে রয়েছে ঝরা রসুন, দেখতে পারো। ঝরা ফ্রেশ দানা রসুন কত করেছে এগুলো? বাংলা মাল তাই তো? হ্যাঁ, 320 টাকা কি পাল্লা? 64 টাকা কিলো। এটা কি বড় সাইজ মাল না? এটা বড় দানা মাল। এটা কত হয়েছে? 350, 70 টাকা কিলো। আর এই যে এইগুলো কি রসুন? একদম সব থেকে ছোটোটা না? লাডুয়া কত গো? 200 টাকা। 200 টাকা। আর ওইটা বোম কত? গড়েছে 350 টাকা। 350, 70 টাকা হচ্ছে সবথেকে বড় রসুনটা তার কাছে। আর সবসময় মালের আপ ডাউন থাকে, চেঞ্জ হয়, দাম কম বাড়া হয়। এটা কি কাঁচা আদা? এটা কী দাম হয়েছে? 300 টাকা, মানে 60 টাকা কিলো। দেখতে পারো কাঁচা আদা পাওয়া যাচ্ছে 60 টাকা কিলো, 300 টাকা পাল্লা। এই কাঁচা আদা এখন আসছে কোথেকে? ম্যাড্রাস, সাউথ ইন্ডিয়া। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ সুফলদা। এই দাদার পাশাপাশি দোকান, এই যে ওই দাদার দোকান, এই দাদার দোকান, দুই ভাই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। সমস্ত আদা রসুনের দোকান, দেখতে পারো লাইন দিয়ে।
লেবু কত করে গেছে খবর না? 80 টাকা 100 পিস। আর এর থেকে বড়টা ওইটা 20 বলতে 1 টাকা 20 পয়সা। আর একদম বড়টা সব থেকে 250 টাকা, মানে দুটা 200 টাকা না 250 টাকা গেছে। আর বস্তার দাম কত চলছে এখন বড়ি? 1800 টাকা। কিন্তু 1200 পিস रहेगा, 1100 পিস লেবুর দাম পড়বে 1800 টাকা। আজ थोड़ा महंगा हो गया ना, थोड़ा चढ़ गया ना। দাম ছিল 1500 টাকা, এখন দাম বেড়ে 1800 টাকা হয়েছে। 1100 পিস লেবু থাকবে, 1800 টাকা পড়বে। পেয়ে যাবেন লাইন দিয়ে সব লেবুর দোকান। এই রসুনগুলো কী দাম হয়েছে? বাংলা রসুন তো, আমাদের লোকাল তো। কত করে হয়েছে? 70 টাকা কিলো। এগুলো যাচ্ছে 70 টাকা কিলো। রসুনগুলো বেশ ভারী, ভালো কোয়ালিটি। আর ওইটা ছোটোটা মাত্র 40। দেখতে পারেন এরকম সাইজের মাল মাত্র 40। অনেক রকম কোয়ালিটি কিন্তু মাল থাকে, কমা বেশ দামি সব রকম মাল কিন্তু থাকে। এটা কি একই দাম? এই দুটো একই মাল নাকি? আর এক কোয়া কত বললে? 250 টাকা কিলো। হিসেব মতো তো দাম কম না। আর এক কোয়া রসুনে 400 350 টাকা এরকম তো দাম থাকে। এই যে মাত্র 250 টাকা কিলো। আর এই এক কোয়া রসুনগুলো কিন্তু প্রচুর ঔষধি গুণ থাকে, যার কারণে অনেকে মানে ডাক্তাররা পরামর্শ দেয় এই সমস্ত জিনিস ইউজ করার জন্য। আর এগুলো কিন্তু মেনলি এই শিয়ালদাতেই পাবেন, শিয়ালদা কোলে মার্কেটেই পাবেন। এছাড়া কোনো ছোটো দোকানদার রাখে, কিন্তু সমস্ত মার্কেটে কিন্তু পাওয়া যায় না। এই দোকান রয়েছে। এটা কত দিয়েছে খবর না? 220, 44 টাকা কিলো মাত্র। 44 টাকা কিলো রসুন দেখতে পারো। সবই বাংলার মাল থেকে গেলো, বাইরের না। ভালোটা 350, 70 টাকা কিলো দেখতে পারো। প্রথমেই বলে রাখি এই মার্কেটটা কোথায় কীভাবে আসবেন। এই মার্কেটটার ঠিকানা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট। শিয়ালদা, আমরা প্রত্যেকেই শিয়ালদা স্টেশন চিনি। শিয়ালদা হচ্ছে পশ্চিমবাংলার বৃহত্তম স্টেশনের মধ্যে একটি। আর সেখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারবেন এই কোলে মার্কেট সবজির পাইকারি বাজার। যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন শিয়ালদা স্টেশনের বাইরে, যে কোনো লোক আপনাকে বলে দেবে যে কোলে মার্কেট কোন জায়গায়। এখানে সমস্ত রকম সবজি পাওয়া যায়, আদা রসুন সহ। কিন্তু আজকের ভিডিও কেবলমাত্র আদা রসুন লেবুর দামটাই দেখালাম। এখান থেকে মাল নিয়ে কীভাবে ব্যবসা করুন সেটাও আমি বলে দিচ্ছি। এখান থেকে নিয়ে যাওয়ার বিশেষ সুবিধা আছে। আপনারা কিন্তু ট্রেন পথে নিয়ে যেতে পারবেন, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বিভিন্ন জেলায় কিন্তু নিয়ে যেতে পারবেন। দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় কিন্তু চলে যাওয়া যাবে। আর এখান থেকে মাল নিয়ে কীভাবে ব্যবসা করবেন, এগুলো কিন্তু ছোটো ব্যবসা খুব সহজেই করতে পারবেন। অল্প পুঁজি, মোটামুটি 2000-3000 টাকা পুঁজি হলে কিন্তু এই ব্যবসা শুরু করে দিতে পারবেন। কীভাবে করবেন সেটাও বলেছি। আদা রসুন আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত ছোটো বাজারগুলো আছে, পাইকারি বাজার ভোরের বেলা যেগুলো বসে, সেগুলো কিন্তু সেখানে জায়গা নিতে হবে আর সেখানে বসে দোকানদারি করতে হবে। সেখানে কিন্তু যেমন শুধু লেবু নিয়েও ব্যবসা করা যেতে পারে, এছাড়াও আদা রসুন, পেঁয়াজ ইত্যাদি নিয়ে ব্যবসা করা যেতে পারে। লেবুর দাম পড়লো 1800 টাকা। তো সেই লেবু নিয়ে আপনি দেখতে পারেন আপনাদের মার্কেটে কী দাম বিক্রি হচ্ছে পাইকারি, সেইভাবে বিক্রি করতে পারেন। মানে এক বস্তা 1100 লেবুর দাম পড়বে 1800 টাকা। আর আপনাদের মার্কেটে কী দাম যাচ্ছে সেটা দেখলেই জানতে পারবেন। আর আদা রসুন কীরকম দাম যাচ্ছে এখানে আর আপনাদের মার্কেটে কতটা ডিফারেন্স সেটা দেখতে পাবেন, তাহলেই বুঝতে পারবেন কত টাকায় বিক্রি করতে। এই ব্যবসাগুলো ভোরের বেলায় হয়, মেনলি ভোরের বেলা করা যায়। তো সেই কারণে কিন্তু আপনারা ভোরের বেলায় এই ব্যবসা করার পরেও, মানে ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত এই মার্কেটগুলো বসে। আর তারপরেও কিন্তু আপনারা অন্যান্য কাজ করতে পারবেন। মানে সকাল 8টা পর্যন্ত যদি আপনারা এই ব্যবসাটা করেন তাহলে কিন্তু একটা ভালো ইনকাম হয়ে যাবে। সেই সঙ্গে কিন্তু আপনারা অন্যান্য কাজও চালিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আমি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে আপনাদের জন্য নলেজ শেয়ার করি আর বিভিন্ন মার্কেট সম্বন্ধে নলেজ দেখাই, যে কোথায় কী মাল আছে, কোথায় কী জিনিসপত্র নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু আমি শেয়ার করি। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেকটা মোটিভেশন দেয়, আপনাদের একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে, যার জন্য আমরা আরও ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হতে পারি। দেখা হবে খুব তাড়াতাড়ি।